জীবনটা সহজ নয়, জীবনকে সহজ বানিয়ে নিতে হয়। কখনো দোয়া করে, কখনো মাফ করে, আবার কখনো বা এড়িয়ে চলে। আজকে শুক্রবার সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ শুক্রবারের দিন ছেলে অফিসে যাবে। সকাল সকাল ডাল ভাত বসিয়ে দিয়েছি। একটা ভাজি করব, ভাজি সব মাখিয়ে আজকে করব, কোনো ভাজাভাজি নেই। সব কিছু দিয়ে পেঁয়াজ তেল মরিচ সব কিছু দিয়ে ভাজি বসিয়ে দেবো। আমার ডালে আমি টমেটো কেটে দিয়ে দিচ্ছি। আরেক চুলায় ভাত হচ্ছে। ভাত হয়ে গেলে অথবা ডাল হয়ে গেলেই ছেলের জন্য গরম পানি বসাবো, সে গোসল করবে সকাল সকাল। এখন বাজে গিয়ে হলো 7:30 আপু, সকাল 7:30 বাজে। ভাবলাম যে উঠে গেছি, তখন তাড়াতাড়ি রান্নাবান্না করে নিই শুক্রবার যখন, তাই রান্নাবান্না বসিয়ে দিলাম। এই যে আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে ডালটা নামিয়ে দেব। ডালটা নামিয়ে আমি ছেলের জন্য পানিটা বসাই দিব। ওই চুলায় পানি দিলে মাংসটা বসিয়েছি, মাংসের মধ্যে সব কিছু দিয়েছি, দিয়ে আদা রসুন হলুদ মরিচ গরম মশলা যা যা লাগে আর কি সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি। আর আরেক চুলায় পানি বসিয়ে রেখেছি। পানিটা হয়ে গেলে ভাজিটা বসাবো। আমার যে কাজ করে হেল্পিং হ্যান্ড, সে চলে এসেছে। সে 8টার সময় আসে, 8টা বেজে গেছে, সে চলে এসেছে। সে আমার ঘরটা মুছে দেয় আর কাপড়টা ধুয়ে দেয়, এই দুইটা কাজই করে। শীতের দিনে এই দুইটা কাজই অনেক উপকার, ঠান্ডা পানি ধরতে হয় না। যাই হোক, এই যে ভাজিটা হচ্ছে আমার। সকালবেলা উঠতে ইচ্ছা করে না, মনে হয় একটু ঘুমিয়ে থাকি। একেবারেই ঘুম থেকে মানে বিছানা থেকে নামতে ইচ্ছা করে না, তারপরও নামতে হয় বাধ্য, না নেমে কোনো উপায় নেই। আমার ছেলে সারা সপ্তাহ ইউনিভার্সিটি করে আর শুক্রবার দিন অফিস, তার জন্য এখন নাস্তা তৈরি করছি। যে ডিমটা আমলেট করব আর পাউরুটিটা সেঁকে নেব। পাউরুটিটা সেঁকে নেব, তারপরে গিয়ে সে উঠে পড়েছে, তাকে পানি দেবো এখন গোসল করার জন্য। যে যাও গোসল করে আসো, তার আবার ঠান্ডা ঠান্ডা ভাব হয়ে যায়, একটু ঠান্ডা লেগে গেছে। সকালবেলা যায় তো সকালবেলা ঠান্ডা বাতাসে তার ঠান্ডা লেগে গেছে, শরীরটাও খুব একটা তার ভালো না। এই তো আমি পাউরুটিটা ভেজে নিলাম। এখন আমি আমার ভাজিটা পাই, খুব সুন্দর রং হয়েছে দেখেন, খুব সুন্দর রং হয়েছে ভাজিটা। সব মাখিয়ে বসিয়ে দিয়েছি, কোনো ঝামেলা রাখিনি যে পেঁয়াজ ভাজবো তারপরে সব কিছু দিব, সেগুলো না। আর মাংসটাও হয়ে গেলে আমার রান্নাটা হবে। বলতে কত সহজ, কত তাড়াতাড়ি বলে ফেলছি, কিন্তু আসলে কয়েক ঘন্টা লেগেছে এগুলো করতে, এটা সেটা আমি জানি। 2-3 ঘন্টার উপরে হয়ে গেছে। এখন বাজে 9টা, এখন 9টা বেজে গেছে, তাও আমার চুলার মধ্যে রান্না হচ্ছেই। আমার মাংসটা তেলের উপর উঠে এসেছে, আমি এখন মাংসটা নামিয়ে ফেলবো। এই যে একটু মনে হচ্ছে পানি আছে, না পানি নেই। আমি মাংসটা এখন নামিয়ে তারপরে ভাজিটা নামিয়ে ফেলবো, আমার রান্নাটা হয়ে যাবে। ভাতটাও হয়ে গেছে, সব কিছু আজকে সকাল সকাল করে ফেলেছি। আর নাস্তা তো সকালবেলা শুক্রবারের দিন বাড়ি থেকেই আনা হয়, পরোটা আর ডাল ভাজি। তো এই তো আজকে আমার রান্নাবান্না। আর এই রান্নাবান্না হয়ে যাওয়ার পরে গোসল করতে তো অনেক ঠান্ডা লাগে, তারপরেও এই তো আমার হয়ে গেছে রান্না।